বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন ব্রাউনবাড়ি আগমনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। আগমন উপলক্ষে কোট্টাপাড়া খেলার মাঠ প্রাঙ্গণ আশেপাশের এলাকায় চলছে সাজসজ্জা। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা। আয়োজন সফল করতে দিন-রাত কাজ করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসমাগম হবে ব্যাপক। এ কারণে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা একটা ঐতিহাসিক দিন হয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। ভোটার আছে বা এলাকায় যারা খুব ইয়াঙ্গার, তারা ওনাকে দেখার জন্য অধীর আগ্রহ হয়ে আজকে 4-5 দিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে, সরাইল কোট্টাপাড়ায়। সেই সঙ্গে আমি মনে করি ঈদের আমেজে সবাই খুশিতে নাচতে নাচতে জনাব তারেক রহমানকে বরণ করার জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রস্তুত আছি। আজকের এই আয়োজন আপনারা দেখতেছেন, এটা আজকে আমরা প্রায় 1 সপ্তাহ যাবৎ আমাদের নেতাকর্মীদের পরিশ্রমের মাধ্যমে আমরা এখানে এই স্টেজ, যাবতীয় লাইটিং সব ব্যবস্থা করেছি। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান, উনি চেয়ারম্যান হওয়ার পর, নবনির্বাচিত চেয়ারম্যান হওয়ার পর এবং বাংলাদেশের 17 বছর পদার্পণ করার পর এই ওনার প্রথম সফর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা আসলে ভাগ্যবান, আমাদের মধ্যে ঈদের আমেজ বিরাজ করতেছে। পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানকে বরণ করার জন্য আমরা প্রস্তুত। আমরা এই মুহূর্তে কোট্টাপাড়া এই মাঠে উপস্থিত হয়েছি। আমাদের কালকে 22 তারিখ আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান আসবে, ওইখানে আমরা ঈদের আনন্দ উদযাপিত করছি। পাশাপাশি আমরা 4-5 দিন যাবৎ দিনের রাত কাজ করছি এই অনুষ্ঠানকে সফল করার জন্য। আমি আশা করি কমপক্ষে 20 লক্ষ লোকের সমাগম হবে এই মাঠে। আমরা এই আসনের ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল এবং আসনের নেতা কর্মীরা আজকে প্রায় 10 থেকে 12 দিন যাবৎ ওনার এই প্রোগ্রাম সফল করার জন্য আমরা এই 2 উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। অত্র আমাদের আশুগঞ্জ, সরাইল, নবীনগর, বাঞ্ছারামপুর সহ আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামী দিন আমাদের এই কোট্টাপাড়া খেলার মাঠে একটি মিলন মেলা হিসেবে পরিচিত হবে।